কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, আজকের প্রধান অতিথি জনাব সাদাত ভাই এখন বক্তব্য রাখবেন। সাদাত ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। সর্বশেষের পক্ষ থেকে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের 2025-2027 শপথ গ্রহণ অনুষ্ঠান অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলী হোসেন, যিনি নবনির্বাচিত ফল ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম নগর বিএনপির প্রাক্তন সফল সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ সাংগঠনিক সম্পাদক জনাব আবুল হাসেম বকর ভাই মঞ্চবিষ্ট রয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এই ব্যবসায়ী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী আব্বাস খান এবং সঞ্চালনায় যিনি আছেন মোহাম্মদ তহিদুল আলম, পটিয়া উপজেলার সময়কার চেয়ারম্যান ছিলেন, এবং আজকের সাধারণ সম্পাদক চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি। আমি এখানে মঞ্চগ্রহণ যারা গেস্টরা আছেন ফলমূল ব্যবসায়ী সমিতির বর্তমান কার্যকরী পরিষদের এবং প্রাক্তন কার্যকরী পরিষদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং সাধারণ ব্যবসায়ীরা আছে যারা এত রাত অবধি এখানে আছেন, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুধী সমাবেশ, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি আর বক্তব্য বাড়াবো না। এখানে আপনারা এমন একটি বিজনেসের সাথে জড়িত যেটা রোগীদের পথ্য হিসাবে কাজ করে। কাজে আপনাদেরকে সবসময় আপনাদের এই বিজনেসে ইমানদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে, এবং আমি মনে করছি সেটা আপনারা করছেন। কারণ মেডিকেল কলেজের আশেপাশে ফ্রুটসের দোকান দেখা যায়, হসপিটালের আশেপাশে ফ্রুটসের দোকান দেখা যায়। এখন অনেকেই বলে ফ্রুটসের দরকার, ফ্রুটসের কাজ কি? ফ্রুটসের কাজ হচ্ছে, ইনফ্যাক্ট এটা অনেকে জানে না, ফ্রুটসের মধ্যে যত ভিটামিন দরকার সব ভিটামিন আছে। ভিটামিনের কাজ কি? ভিটামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আমি যাতে রোগের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি, এই ক্ষমতাটা বাড়ানোর কাজ হচ্ছে ফলমূলের, যেখানে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন বি আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে, ভিটামিন ই আছে, সব ধরনের ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন আছে, ওয়াটার সলিউবল ভিটামিন আছে, সব ধরনের ভিটামিন ডি সহ ভিটামিনের সমাহার হচ্ছে ফ্রুটস। কাজেই এই জায়গায় এসে ধরেন একটা মানুষ, একটা রোগী যখন আসে, সে চায় যে সঠিকভাবে তার এই জিনিসটা কিনতে চায়, ফল আসে যাতে সঠিকভাবে সে এইটা কিনতে পারে। কাজে আমি মনে করি আপনারা দীর্ঘ বছর ধরে এই কাজটি করছেন, আমি আপনাদের সেজন্য স্বাগত জানাই। আর আজকে যারা এখানে এই ফলমন্ডি ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ কার্যকরী পরিষদের শপথ গ্রহণ করে ওট দিবেন এবং আজকে অভিষিক্ত হবে, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। একটি বৃহৎ সংগ্রামের মধ্যে দিয়ে আজকে আমরা এই অবস্থায় এসেছি। এই চট্টগ্রাম শহরে অনেক সমস্যা, সমস্ত সমস্যাগুলো আজকে যদি আমরা চিহ্নিত করি, তাহলে পরে দেখা যাবে এক নম্বরে যদি সমস্যার কথা বলি সেটা জলাবদ্ধতার সমস্যা। এই জলাবদ্ধতার সমস্যা সমাধান করতে আজকে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা বিশেষভাবে এই শহরে গ্রিন সিটির কথা বলছি, গ্রিন সিটির কথা বলছি, হেলথ সিটির কথা বলছি। আপনাদের এখানে বিল কেমন আছে আমি জানি না,
আপনাদের যদি বিনের দরকার হয়, আমরা অনেক প্লাস্টিকের বিন করেছি, যে বিনগুলো বড় আছে। আপনাদের যদি দরকার হয় আমাদের সিটি কর্পোরেশন থেকে আপনারা নিয়ে আসবেন। 10টা লাগুক, 15টা লাগুক, 20টা লাগুক, 3-4টা দোকানের মাঝখানে একটা দিয়ে দিবেন, ময়লাগুলো যাতে সেখানে রাখবেন, ময়লা যাতে যন্ত্রতন্ত্র যাতে রাখবেন। এই ব্যাপারে আপনারা সাবধানী হবেন এবং যারা যারা এটার দায়িত্ব আছেন তাদেরকে এই ব্যাপারে সতর্ক করবেন। কারণ এই ময়লা যখন আপনার বাইরে যাবে, আলটিমেটলি সেটা এই রাস্তাকে অপরিষ্কার করছে, পরবর্তীতে জলাবদ্ধতার সৃষ্টি করবে। কাজে এখানে আমি আপনাদেরকে আবারও বলছি, বিন আমার আছে, যদি লাগে আপনারা যে কোনো 2-3 জন গিয়ে আমার সিটি কর্পোরেশনের গিয়ে আছে, এর সাথে কথা বলুন, আমরা বিলগুলো সংগ্রহ করবেন। আর আপনাদের এই রাস্তার কথা বলেছেন, রাস্তার এই জোনের যিনি ইঞ্জিনিয়ার আছে তাকে আমি বলে দিব, আলকরণ, এটা যেহেতু আলকরণ ওয়ার্ড বলেছেন, আলকরণ ওয়ার্ডের যিনি দায়িত্ব আছেন, এটা সম্ভবত জোন 2 অথবা জোন 3-তে পড়েছেন। কাজে যে জোনে পড়ে তাকে আমি বলে দিলে আপনারা তার সাথে যোগাযোগ রক্ষা করবেন। যেহেতু এখন আমাদের 2,500 কোটি টাকার যে প্রকল্পগুলো সেগুলো শুরু হচ্ছে, কাজে এই প্রকল্পটি সম্ভবত পাইলেই হওয়াতে এটার মধ্যে নেই, এখানে নেই। কাজে এখানে কি বাজেট, কত টাকা লাগবে না লাগবে, এগুলো ওনাকে নিয়ে একটু নির্ধারণ করবে এবং আমার পক্ষে থেকে সার্বিকভাবে আমি আপনাদের যাতে এই সমস্যার সমাধান হয়। আমরা এখানে আন্দোলন সংগ্রাম করেছি, আপনারা দেখছেন 28 অগাস্টের এই আন্দোলনে আমরা যেটা করেছি, আমরা এই জায়গায় মিছিল করেছি। সে সময় আপনারা আমাদেরকে সার্বিকভাবে লিফলেট বিতরণ করেছিলাম, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন। কাজেই আজকে আপনাদের সবার আন্তরিকতার কারণে, আপনাদের সবার ঐক্যবদ্ধতার কারণে এই স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে। আমরা তাই বলতে চাই যে আমাদের দল এখন ক্ষমতায় আসেনি। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, যিনি শুধু লন্ডন থেকে এই 31 দফা নিয়ে উনি সবাইকে বোঝাতে চাচ্ছেন এবং আমরাও যাতে 31টি দফা নিয়ে সবার কাছে যাই, যে দফাকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা একটা সমাজকে সংস্কার করতে পারবো, একটা শহরকে সংস্কার করতে পারবো এবং একটা জাতি এবং রাষ্ট্রকে আমরা সঠিক দিক নিদর্শন এবং সংস্কার আমরা করে দিতে পারবো। এবং এই সঠিক দিক নিদর্শনের মধ্যে দিয়ে আমরা অনতিবিলম্বে মানুষের অধিকার সংরক্ষণের জন্য একটি নির্বাচন আমরা হয়তো আশা করতে পারি, যে নির্বাচনের জন্য মানুষ মুখিয়ে আছে। মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন তার কাঙ্ক্ষিত ভোটে দিতে পারবে, যে ভোটটি গত 16 বছর তারা দিতে পারে। কাজে এই ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে আপনারা সবাই আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন, একসাথে থাকবেন, এই আহ্বান রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাকে আজকে প্রধান অতিথি হিসাবে আপনারা আমন্ত্রিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাদাত ভাই, আপনি এসে আমাদেরকে ধন্য করেছেন। আমি এ পর্যায়ে আজকে অভিষেক অনুষ্ঠান ও শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি, আজকের সভাপতি জনাব আলী হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।